নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তা আজকে করছি আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। পটল চিংড়ি আসল কথা হচ্ছে এই হচ্ছে আলু কেটে নিয়েছি, এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটলগুলো এই সাইজের কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি ক্যাপসিকামগুলো ওরকম ছোটো ছোটো করে কেটে ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা অল্প করে এটা বেটে নেব। তা চলো এই সব একসাথে ভেজে নিই। কড়ার তেল গরম হয়ে গেছে, এবার সবজিগুলো ভেজে নিই। সব একসাথে দিয়ে দেবো, দিয়ে আস্তে করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। এরকম আমার আলু, পটল আর ক্যাপসিকাম তিনটেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব, নিয়ে এই তেলের মধ্যে মাছটা ভেজে নেব। রাখি, তুলে নিয়ে আগে। এই দেখো বন্ধুরা, পটলগুলো তুলে নিয়েছি, আলু পটল ক্যাপসিকাম সব ভেজে তুলে নিয়েছি লাল লাল করে, দেখতে পাচ্ছ। এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ম্যারিনেট করে নিয়ে ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে লাল করে। তাই এবার চিংড়ি মাছটা তুলে নিয়ে এর মধ্যে দিতে থাকবো। যে চিংড়ি মাছটা তুলে নিয়েছি, এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, তার মধ্যে দিয়ে দেবো ওই মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা। এবার কষাতে থাকবো। এই যে মশলাটা এদিকে কষানো হচ্ছে, আর এর মধ্যে একটু দই নিয়ে নিয়েছি। দইটা এবার মিক্সিতে ফেটিয়ে নেবো দইটা। আর এই দইটার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি, 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে ফাটিয়ে নিই। এই দেখো মশলাটা কষে তেলটা ছেড়ে এসেছে। ঠিক এই সময় এই ফেটানো টক দইটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার কষতে থাকবো। এই দেখো বন্ধুরা, মশলাটা একদম তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সবজি, মাছ সব একবারেই দিয়ে দেবো, কারণ আলুটা খুব সুন্দর করে ভেজেছি। আলুটা নরম হয়ে গেছে, পটলটাও নরম হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না। তাই মাছটাও সবজি, পটল, ক্যাপসিকাম ওর সাথে একসাথে দিয়ে দেবো, কারণ তেল ছেড়ে গেছে, বুঝতেই পারছো, ছেড়ে গেছে। এবার এই যে ভেজে রাখা সবজি, পটল, মাছ, ক্যাপসিকাম সব একবারে দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নিই। এই দেখো আমার পটল একবারে মশলা তেল ছাড়া হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার এদিকে গরম জলটা আমি তার মধ্যে ঢেলে দিলাম। হয়ে গেল আমার পটল চিংড়ির প্রায় রেডি হয়ে গেল। একটুখানি ফুটে গেলে হয়ে যাবে। চাপা দিয়ে দিই, ফুটুক। এই দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, নুন ঝাল ঠিকই আছে, দেখে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। হয়ে গেল আমার তরকারি, এবার নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, পটল চিংড়ি আমার রেডি। তোমাদের যদি এরকম দেখে ভালো লাগে, তাহলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা খেতে খুব ভালো হয়, যেহেতু দই ক্যাপসিকাম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পটলের তরকারিটা।
সেটা খুব সুন্দর খেতে হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আরও নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে আবার আসছি তোমাদের কাছে।